ও হারানের বউ, বলি বেটিকে নিয়ে এই সাত সকালে চললে কোথায় শুনি? স্কুলে গো কাকা, আজ একটু দেরি হয়ে গেছে, তাই এত তড়িঘড়ি। স্কুলে যে যাচ্ছ সে তোমার মেয়েকে দেখেই বুঝেছি। তা বৌমা, তোমার মেয়ে তো দেখছি গায়ে গতরে বেশ ডাগর ডোগর হয়ে উঠেছে। আর দেরি করা কেন? দিনকাল যা পড়েছে, এবার একটা সুপাত্র দেখে গছিয়ে দাও দেখি। না না কাকা, ওসব কথা বলো না গো, ওসব কথা বরং থাক। এইটুকুনি মেয়ে আমার, এখনই কি বিয়ে? আগে তো ও লেখাপড়া করুক, নিজের পায়ে দাঁড়াক। তুমি থামো তো দেখি বৌমা, বিয়ের যোগ্যী মেয়ে নাকি ধেই ধেই করে স্কুলে চলল? কি না পড়াশোনা করবে? আসল কথা কি জানো তো কাকা, যার যেমন দেখার চোখ। এই তো সবে মেয়ে আমার 10 ক্লাস পেরিয়ে 11তে ভর্তি হলো, আর তুমি কি না এখনই ওর বিয়ে নিয়ে পড়লে? আসলে কি জানো তো বৌমা, মেয়ে হলো গিয়ে কলা গাছ। কতদিন আর চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে রাখবে বলো? তবে তুমি যদি বলো তো আমিও সম্বন্ধ দেখতে পারি। আমার কাছেও কিন্তু অনেক ভালো ভালো খোঁজ আছে। না গো, আমরা আসলে এখনই মেয়ের বিয়ের কথা ভাবছি না। ও লেখাপড়া করতে চায়, স্বাবলম্বী হতে চায়, তাই আমরাও ভেবেছি ওর স্বপ্ন পূরণের সাথী হব। রাখো তোমার ভাবনা। মেয়ে মানুষের এত লেখাপড়া করে কি হবেটা শুনি? নারীর জাত বলে কথা, জন্মেছেই তো পরের ঘরে যাবে বলে। তা সে যতই লেখাপড়া করে পণ্ডিত হোক না কেন। সে যখন যাওয়ার ঠিক যাবে, কিন্তু তার আগে মেয়ে আমার পড়াশোনা করবে, জীবনের সমস্ত স্বপ্ন স্বাদগুলো পূরণ করবে। ওর বাবাও তাই চায়। তাছাড়া আগে বিয়ের বয়সটা তো হোক। এই সবে 15 পেরিয়ে 16তে পা দিল। 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া কিন্তু আইনত অপরাধ কাকা। বেশি পড়াশোনা করে মেয়ে কি তোমার দিগ্গজ হবে নাকি বৌমা? সেই তো পরের ঘরে গিয়ে হেসেল ঠেলা আর বংশবৃদ্ধি করা। মেয়ে মানুষের আবার পড়াশোনা। উফ, তোমার এই আদ্যিকালের ধ্যান ধারণাগুলো রাখো তো দাদু। এখন মেয়েরা সব পারে, সুযোগ পেলে মেয়েরাও প্রমাণ করতে পারে তারা অন্য আর কারুর চেয়ে কোনো অংশে কম নয়। তাই নাকি রে? খুব তো ফটর ফটর কথা শিখেছিস দেখছি। তা এত এত লেখাপড়া করে তুই করবিটা কি শুনি? হবেই বা কি? সেই তো সুনিতা উইলিয়ামস। সুনিতা কি যেন বললি নামটা? সুনিতা উইলিয়ামস। হ্যাঁ রে সুমি, সে আবার কে রে? সেটা জানার জন্য তো একটু একটু পড়াশোনা করতে হবে দাদু। আর নয়তো তোমার ওই বস্তা পচা ধ্যান ধারণাগুলোর থেকে বেরিয়ে দেশ এবং দশের দিকে একটু নজর দিতে হবে। তাহলেই তুমি সব জানতে এবং বুঝতে পারবে, বুঝলে? সুনিতা নামটা খুব শোনা শোনা লাগছে বটে, কিন্তু শুধু শুনলে হবে না গো দাদু, জানতেও হবে। তাই? তা শুনি, কে তোর এই সুনিতা, যার নাম নিতে গিয়ে তুই 2 ঢোক জল বেশি খাচ্ছিস? শুধু সুনিতা নয় দাদু, বলো সুনিতা উইলিয়ামস। থাক সোনা, এখন বরং ওসব কথা থাক। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তুই বরং পরে এসে দাদুকে সব বুঝিয়ে বলিস। না মা, পরে নয়, এক্ষুনি বলবো। দাদুরও তো জানা উচিত সুনিতা উইলিয়ামস আসলে কে। শোনো দাদু, সুনিতা উইলিয়ামস হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসের মিশন শেষে এই 2025-এর 18ই মার্চ নিরাপদে পৃথিবীতে অবতরণ করেন। বলিস কি রে? তুই যা কিছু বললি সব সত্যি? আশ্চর্য! পৃথিবীতে
এত কিছু ঘটে যাচ্ছে আর আমি কিছু জানতেই পারিনি। সেটাই তো দাদু, এবার সময় হয়েছে, আমাদেরও বুঝতে হবে জীবনে বিয়েটাই সব কিছু নয়, তার বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের করা উচিত, জানা উচিত, দেখা উচিত। যেমন সুনিতা উইলিয়ামস অসাধ্যকে সাধন করে প্রমাণ করেছেন, নারীর জন্ম শুধু হেসেল ঠেলার জন্য নয়। ঠিক ঠিক, একদম ঠিক বলেছিস বেটি। যা যা, স্কুলে যা, তোর তো আবার দেরি হয়ে যাচ্ছে। পড় পড়, অনেক লেখাপড়া কর মা, বড় হ। আর শোন, পারলে আমাকেও মাঝে মাঝে এসব খবর একটু আধটু শোনাস। সূর্যের মতো এমন উজ্জ্বল নক্ষত্রদের না জানাটা যে ভীষণ লজ্জার। আচ্ছা দাদু, এখন তাহলে আসি, পরে তোমাকে শোনাবো সুনিতা উইলিয়ামস, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, কল্পনা চাওলার মতো কোহিনূরদের আরও অনেক অজানা কাহিনী। হ্যাঁ মা, আয় আয় আয়।